আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমার ভিডিওর মধ্যে যারা দেখতেছেন, আমি আমাদের ঈদগাহ মাঠের মধ্যে বসে আছি। একাই, কেউ নাই এই জায়গায়। তো মাঝে মধ্যে ঈদগাহ মাঠের মধ্যে আসলে আমার মন খুব খারাপ হয়ে যায়। এই ঈদগাহ মাঠের মধ্যে আমরা কত মানুষ একসাথে আমরা নামাজ কালাম পড়ি, একসাথে আনন্দ উৎসাহ করি। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো, আবার কেউ চলে যাব। এই ঈদগাহ মাঠের মধ্যে অনেক মানুষকে আমি জানাজা করলাম, অনেক মানুষের পিছনে আমরা মানুষের জানাজা করলাম এই জায়গায়। এই ঈদগাহ মাঠের মধ্যে আমাদের নামাজ হয়, জানাজা হয়। তো চিন্তা ভাবনা করলাম যে ঈদগাহ মাঠে যাই, একটু বসি, খোলা মাঠে বসি, দুই একটা আমার দর্শক ভাইদের সাথে, বন্ধুদের সাথে দু একটা কথাবার্তা বলি ভিডিওর মধ্যে। মাঝে মধ্যে আমি একটা আনন্দ উৎসাহ করি। আমার তো গলার কণ্ঠ তো একটু ভালো না, যে আমার কণ্ঠ, আমি অনেক দিন আগে ছোটো থেকে ঠান্ডা পাইছি। ওর কারণে আমার গলার একটু সমস্যা দেখায়, গলা একটু ভাঙা ভাঙা শব্দ আসে। সামনে আমি ট্রিটমেন্ট নিতেছি আল্লাহ দিলে। তো অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতেছি, আমার কোনো কাজে আসতেছে না। তো দেখি এক জায়গায় আমি ভালো একটা ডাক্তারের কাছে পরামর্শ নিছি। তো আমি কথা বলতে খুব কষ্ট হয়, গলার কণ্ঠটা বসে গেছে। আমাকে কেন জানি একটা খারাপ লাগতেছে, খুসখুসু একটু সমস্যা করতেছে আবার। চিন্তা ভাবনা করলাম যে বাসায় আছি, একটু ঈদগাহ মাঠে যাই, একটু আমাকেও ভালো লাগবে। আমাকেও কাল থেকে খুব খারাপ লাগতেছে, ভালো লাগে না। তো নতুন মধ্যে আসলাম ঘোরার জন্য। আর সে ঈদগাহ মাঠে দেখলাম যে ঈদগাহ মাঠে একটু বসি, ওখানে একটু আমি আনন্দ উৎসাহ করি। তো ঈদগাহ মাঠের মধ্যে তো আমরা সবাই তো মনে করি একদিন যদি আমরা মারা যাই, সবাই মালাকুল মউত যখন আমাদের চলে আসবেন, যখন আমাদের দেহটা নিয়ে আসবে এই জায়গায়, এই খোলা মাঠের মধ্যে অনেক মানুষ একত্রিত হয়ে যাবে, কাতারবন্দী হয়ে আমাদের জন্য দু একটা কথাবার্তা বলবে। এই জায়গায় জানাজা হয়ে যাবে, আমার হবে, আপনার হবে। মসজিদের ইমাম সাহেব, আলেম ওলামা আমাদের রয়েছে, সবাই কথাবার্তা বলবে। চিন্তা ভাবনা করলাম যে আমি ঈদগাহ মাঠে গেছি, তো একটা মরণী সঙ্গীত, একটা গজল না বললেই কীরকম হয়। যেহেতু আমার গলার কণ্ঠ ভাঙে গেছে, তো একটু চেষ্টা করি, দেখি আল্লাহ তাআলা কত দূর সফলতা দান করে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। কত মায়া, কত স্মৃতি মুখরিত ছিল এই অঙ্গ, কালের বরতে ছিড়বে না তো আমাদের প্রতি এই বন্ধন। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই গজলটা গাইলাম আমি মনের সুখে, আমাকে ভালো লাগলো, নিজেও ভালো লাগলো। আপনারা শুনবেন, আপনাদেরও ভালো লাগবে। যে বলতেছি যে কত ঢেউ চলে গেল, আর কেউ তো ফিরে এলো না। সবই থাকবে, আমিও চলে যাবো, আপনিও চলে যাবেন।
এই দুনিয়া, খোলা আসমান যেভাবে সাজানো রয়েছে, এই গাছপালা যেভাবে রয়েছে সবই রয়ে যাবে, শুধু আমি থাকবো না, আপনি থাকবেন না। এর জন্য আমরা যখন মালাকুল মউত আমাদের যখন চলে আসবে, মালাকুল মউত যখন আসবে তখন আমাদের দুনিয়া উলটপালট হয়ে যাবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদেরকে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই জন্য ভাই, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মৃত্যুর সময়ে খাঁটিভাবে আমাদেরকে যাতে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে খাঁটি ইমানদার বানাইয়া কবরের মধ্যে নেন, এবং কালিমা সুন্দর করে সহিভাবে আমরা যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত শিখবো। আমরা কোরআন তেলাওয়াত যারা শিখি নাই, এখন আমরা কোরআন তেলাওয়াত শিখবো। আমাদের মনে করেন যে আমাদের পাশে মসজিদ রয়েছে, মসজিদের মধ্যে তাবলীগের কাজ হয়, আলেম ওলামারা কথাবার্তা বলে, সবাই কথাবার্তা শুনবেন। এবং আমাদের 10 মাইল মাদ্রাসাও রয়েছে, ওইখানে আলেম ওলামা রয়েছে, তাদের সাথে আপনারা ভালো পরামর্শ নেবেন। ভাই, দুনিয়ার আজকে আছি, কালকে হয়তো আমরা না থাকতে পারি ভাই। আলেমের যদি সহবত যদি আমরা যদি নিই, আলেমের সাথে উঠা বসা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন। যারা সত্যবাদী, সত্যবাদীদের সাথে যারা উঠা বসা করবে, অবশ্যই ওই সত্যবাদীর সাথে আল্লাহ তাআলা তাদেরকে হাসর নাসর করবেন। আমরা সবসময় আলেমদের সাথে আমরা সম্পর্ক রাখবো, যারা ভালো জানিওয়ালা তাদের সাথে আমরা থাকবো, তাদের সাথে দু একটা মাসলা মাসাইল জানবো, আমরা এগুলো জানি, আমরা আমল করব। আমরা কোরআন শরীফ পড়তে পারি না, এখন মনে করেন চেষ্টা করেন। আমি এক জায়গায় একটা মাহফিলে গেছিলাম, হয়তো ওইখানে আমার ভিডিও রেকর্ড করা হয় নাই। তা আমি একটা উদ্দেশ্য করে বলছিলাম যে যারা এখনও দিন শিখে নাই, এদের বিষয়ে একটা কথা বলছিলাম আমি, যে হাদিস শরীফের মধ্যে আসছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তা আপনাকেও দিনী এলেম তলব করা ফরজ, আমার জন্য দিনী এলেম তলব করা ফরজ। এই এলেম নিয়ে দিন ছাড়া আমাদেরকে কবরে যাওয়া যাবে না। যদি আমরা কবরের মধ্যে দিন ছাড়া যদি যাই, তাহলে ওই কবরের মধ্যে আলমে বারজাক যে কবরের নাম হয়, সেই কবরের মধ্যে যদি আমরা যাই, আপনি যান আমি যাই, তাহলে ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাগুলো যে আমাদেরকে কি টর্চার করবেন ভাই। দুনিয়ার মধ্যে আমরা একটা আগুনের মধ্যে পড়লে, কত বাড়িঘর পুড়ে গেলে, কত কিছু দুর্ঘটনার মধ্যে পড়ে গেলে অনেক মানুষ দৌড়ায় যায়, কিন্তু ভাই আমরা যখন কবরের মধ্যে চলে যাব, তখন আমরা চিৎকার করব, আমাদের কথাবার্তা কেউ শুনবে না, হাজারবার ডাকলেও কেউ শুনবে না। সেখানে আমাদেরকে নিক্ষেপ করা হবে, আগুন দিয়ে পুরানো হবে, শিখ দিয়ে গাঁথাগাথি করবে। ফেরেস্তাগুলা যেগুলো আজাবের ফেরেস্তা, ওরা কতই না আমাদেরকে নির্যাতন করবে সেই জায়গায়। এর জন্য ভাই, দুনিয়াতে আমরা রয়েছি, তো আমরা আছি, আমাদেরকে এখনও দিন শিক্ষা করার দরকার। দিন শিক্ষা যদি আমরা যদি করি, অবশ্যই আল্লাহ তাআলা কী করবেন, আমাদেরকে মাফ করে দিয়ে দিবেন। আমাদের জন্য যে কোরআনটা শিখবো, আমরা কোরআনটা শিখলে ওই কোরআনটা কী করবে, আল্লাহর সাথে আমাদেরকে কৈফিয়ত দিয়ে, আল্লাহর সাথে কথা কাটাকাটি করে আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে কথাটা, আমি যে বললাম যে অনেক জায়গায় আমি এই কথাটা বলেছিলাম মাহফিলের মধ্যে, আবার তো অত এলেম কালাম নাই। তা আল্লাহ তাআলা আমাকে যা এলেম দিয়েছেন, আমি কখনো কাউকে বলি না যে আমি হুজুর, কি আমি মুফতি, কি মুহাদ্দিস। এক কথাই আমার, যে আমি যা এলেম অর্জন করব সম্পূর্ণই আল্লাহকে খুশি করার জন্য বলবো, এবং আমি করব। যদি আমার মালিক যদি আমার কাছে, আমার মালিক যদি আমার প্রতি খুশি হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ আমার প্রতি যদি কী করে, আমার প্রতি অনেক কিছু খসাদ হোক, অনেক কিছু কথাবার্তা বলুক, কটূক্তি করুক, সেটা আমার দেখার বিষয় না। কী কারণ আমার আল্লাহ তাআলা আমাকে যদি সুস্থ রাখেন, আমার আল্লাহ তাআলা আমাকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন আমাকে। আমি আমার যতগুলো সময় রয়েছে, যতগুলি জান মাল রয়েছে, সমস্ত আমি আল্লাহ তাআলার প্রতি খরচ করব। কি আমাকে ভালোবাসুক না বাসুক, সেটা আমার দেখার বিষয় না। আমি বলতে চাচ্ছি যে কথাটা, আমি যে মাহফিলের মধ্যে গেছিলাম, তো ওই মাহফিলের মধ্যে আমি একটা কথা বলেছিলাম। কথা হচ্ছে যে একটা মানুষের সন্তান 4টা ছিল, 4টাই নামাজি। আমার তরফ থেকে আমি আমার ব্যক্তিগত যে কথা বলতেছি, আপনি যুক্তি দিয়ে বলবো আপনাদের সাথে। তো ওইখানে গেছিলাম যে একটা মানুষের 4টা ছেলে, 4টা ছেলেই নামাজি। ওই ছেলেগুলো কী করতো, কোরআন পড়তো, হাদিস আলেম ওলামার সাথে উঠা বসা করতো,
মাসলা মাসাইল জানাজানি করতো সবাই। তার বাবা নামাজ পড়তেছে না, তার বাবাকে বারবার নামাজের দাওয়াত দিতেছে যে বাবা তুমি তো নামাজ পড়তেছো না, বাবা তোমার বয়স হয়ে গেছে, বাবা আমরা না জানি তুমি আমাদের কাছ থেকে কোন সময় হারা যাবা। তাই বাবা আমরা আপনাকে অনুরোধ করতেছি, বাবা আজ থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, অবশ্যই আল্লাহ তাআলা দয়ালু আর রহমান রহিম, তিনি মাফ করে নিওয়ালা দয়াবান, আল্লাহ আপনাকে মাফ করে দেন। বাবা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ছেলে কি বলতে, বাবা কি বলতেছে যে তোমরা নামাজ পড়ে কে বড় লোক হয়ে গেছে, এভাবে বলতেছে। তো ছেলেগুলো মসজিদে যায়, ইমাম সাহেবকে বলতেছে ইমাম সাহেব, তাই আমাদের বাবা তো নামাজ পড়ে না, আমার বাবার জন্য আপনি দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহুম্মা বিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর রব্বে কারীম, তোমার বান্দা তার পিতার জন্য দোয়া করেছে, আল্লাহ আল্লাহ তোমার বান্দার দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ যে ভাই আমার কাছে দোয়া চেয়েছে, ওই ভাইয়ের বাবাকে আপনি আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন। ওই আপনার বান্দাকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। ছেলে যখন বাবার জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই সময়ে ওই মানুষটা, বৃদ্ধ মানুষটা কি করতো, নামাজও পড়তো না, কালিমা পড়তো না, কিছু করতো না। ওই মানুষটি ফজরে আজান দিয়ে দিলে ওই মানুষটা কি করতো, আগের বাপদাদাগুলো আমাদের যখন হাল ছিল না, তারা কি করতো, গরু দিয়ে হাল বইতো ক্ষেতের মধ্যে। তো ওই মানুষটা ফজরে আজান দিয়ে দিলে জঙ্গল ঘেরের মধ্যে নিয়ে চলে যাইতো হাল বওয়ার জন্য। তো ফরজ নামাজের পরে একদিন মসজিদের মধ্যে ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইয়া তার একটা মুসল্লিকে সুন্দর করে কালিমা পড়াইতেছে যে বাবা তুমি তো এতদিন থেকে কোরআন হাদিস বুঝো না, যেহেতু আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত করেছে, তো তুমি কোরআন তেলাওয়াত করার জন্য আগ্রহী, তুমি মসজিদে আসো, ইমাম সাহেবের কাছে আসতো। তো যাই হোক, তো তুমি বাবা কোরআন শরীফ পড়তে গেলে কোরআন তো সুন্দর করে পড়তে হয়। তো তোমাকে আমি সর্বপ্রথম মুসলমান হতে হবে, তুমি তো কোনো কালিমাও জানো না, তো সর্বপ্রথম তোমাকে আমি কালিমা শিক্ষা দিয়ে দিই। বলতেছে বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ছাত্র বলতেছে, ছাত্র যদি বয়স্ক হয়ে যায়, তো বয়স্ক মানুষটা, হুজুরের বয়স কিন্তু হালকা, ছাত্র বয়স কিন্তু অনেক বেশি, আর হুজুরের বয়স কম। তো তবুও শিক্ষা গুরু, উনি হলো শিক্ষা গুরু ইমাম সাহেব। তো তখন ওই বয়স্ক মানুষকে শিক্ষা দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে শিক্ষা দিতেছে। তো এই মুরব্বী ফজর আজান দিয়ে দিছে, নামাজ শেষ, এসে মুরব্বী কী করতেছে, যে হাল জঙ্গল নিয়ে উনি যাইতেছে ক্ষেত খামারের মধ্যে, উনি কী করবে, হাল চাষ করবে। তো ওই সময় ইমাম সাহেবের যখন ছাত্রকে পড়াইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুরব্বিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, সুবহানাল্লাহ। এই মুরব্বি মসজিদের মধ্যে যখন আল্লাহ তাআলার পরিচয় ওই ছাত্রকে যখন পরিচয় দিতেছেন, দেওয়ার পরে এই মুরব্বি বলতেছে, আজকে আমি এত বড় একটা রাস্তার মধ্যে আটকে গেলাম, যে এই মসজিদের মধ্যে ইমাম সাহেব এত সুন্দর করে কষ্ট করে এই মানুষকে কালিমা শিক্ষা দিচ্ছে। এই কালিমা কি? এই কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ কি? আমি তো দুনিয়ার মধ্যে অনেক কিছু করলাম, তো সবাইকে চিনলাম, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি চিনলাম না, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আমি চিনলাম না, উনি কে? তো সাথে সাথে হাল জঙ্গল ফালা দিয়ে উনি বলতেছে, আজকে আমি এটা ইমাম সাহেবের কাছে আমি যাব, যে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ কে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ কে, ওনাকে আমি চিনবো। তা বাসার মধ্যে যখন চলে গেলেন, তার বড় ছেলেকে বললেন, বাবা আমি তো দুনিয়ার মধ্যে অনেক কিছু আমি কাজকর্ম করলাম, তা বাবা আমি তো হাল জঙ্গল নিয়ে মসজিদের গোড় দিয়ে যাইতেছি, তা মসজিদের ইমাম সাহেব এত সুন্দর করে একটা বয়স্ক মানুষকে কালিমা তৈবা পড়াইতেছে না কি, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তেছে। তো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ কে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ কে আমি তো চিনি না। তো বাবা আমার তো মন চায় এগুলো চেনার জন্য, বাবা দুনিয়াতে অনেক ভুল করেছি আমি, তো যাও বাজারে যাও, আমাকে একটা কায়দা নিয়ে আসো, আমি একটা কায়দা, লাল কায়দা নিয়ে আসো, আমি ইমাম সাহেবের কাছে যাব, যে দেখবো যে লা ইলাহা ইল্লাল্লাহ কে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ কে, এটা আমি চিনব। তো তার বাবার কথা শুনে সন্তান যখন বাজারে চলে গেলেন,
তো বাজারে যেয়ে সুন্দর করে একটা লাল কাঁদা নিয়ে আসলেন, যে লাল কাঁদাগুলো আমরা আগে পড়েছিলাম আমরা, যে ওই লাল কাঁদা নিয়ে আসলো। আনার পরে ওই লাল কাঁদা দিয়ে তখন ইমাম সাহেবের কাছে চলে গেলেন, যে ইমাম সাহেব, আমি তো পরশুদিন আমি রাত্রিবেলা আমি তো কোনোদিন আমি নামাজ পড়ে নাই, জাকাত দিই নাই, কালিমা পড়ে নাই, কোনো কিছুই করি নাই। তো আমি হাল জঙ্গল নিয়ে যাইতেছি, আপনি দেখতেছেন এই জায়গায় যে লা ইলাহা ইল্লাল্লাহ কে ও মোহাম্মদ রসুল্লাহ কাকে জানি শিক্ষা দিচ্ছেন, আমি তো এগুলো জানি না। তা ওই সময় ইমাম সাহেব বলতেছে, আপনি আপনার জন্য আমি দোয়া করেছি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এলেমের ধারে আসার জন্য, আলেমের কাছে কিছু কথা শোনার জন্য এবং শিখার জন্য আপনি আসেন। আমিও ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যাতে আপনার কলবটা ময়লা দূর করে দিয়ে বিদ্যা দিয়ে পরিপূর্ণ করে দেন, বলি সুবহানাল্লাহ। ওসে বলতেছে, ইমাম সাহেব আপনি আমার জন্য দোয়া করবেন। তা বলেন তো, আপনি যে পরশুদিন ওই আপনার ছাত্রকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন ও মোহাম্মদ রসুল্লাহ কে, এগুলো আমাকে একটু পরিচয় আমাকেও শিখিয়ে দিয়ে দেন। তো ইমাম সাহেব বলতেছে যে বাবা দেখো, তো তুমি তো বয়স্ক মানুষ, তুমি তো কোরআন তেলাওয়াত কোনোদিন পড়ো নাই, তা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে শিরক হয়। বলতেছে এটা আবার কি? বলতেছে লা যখন টান দিবে, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নেই। তুমি যেহেতু বয়স্ক মানুষ কিছু বুঝবে না, তো সংক্ষিপ্ত তোমাকে আমি বুঝাই যে লা মানে যখন তিন আলিফ টানবা, আল্লাহ ছাড়া কেউ নাই। আর যখন তুমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে আরও আল্লাহ আছে। তো বাবা, তোমাকে এই কালিমা শিক্ষা দেওয়ার আগে তুমি শুরু থেকে একটা কাজ করো, তুমি শুরু থেকে আলিফ বা তাসা তুমি পড়তে থাকো। তো ওই বয়স্ক ছাত্র বললো যে হুজুর, আপনি যদি আমাকে এই সুন্দর করে আমাকে এই কালিমার পরিচয় দিয়ে দেন, আল্লাহর পরিচয় দেন এবং রসুলের পরিচয় দেন, উনি কে, রসুল কে এবং আল্লাহ কে, আমি তো জানি না, তো আমাকে শিক্ষা দেন। তো ইমাম সাহেব বলতেছে যে তোমাকে কালিমা অর্জন করতে গেলে আলিফ বা তাসা পড়তে হবে। যদি আলিফ বা তাসা পড়ো, তাহলে অবশ্যই তোমার যখন পড়াগুলো শুদ্ধ হয়ে যাবে, তখন তুমি এই গভীর এলেম অর্জন করতে পারবা। তো বলতে ঠিক আছে হুজুর, আপনি আমাকে তাহলে আজকে আমাকে একটা প্রথম সবক দেন। বলতেছে বাবা, তুমি তো পড়তে পারো না, কোনদিন পড়ো নাই, তো তুমি আজকে একটা কাজ করো, প্রথম সবক তুমি একটা সবক নাও। বলতেছে কি? বলো আলিফ, 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 এই হরফটা তুমি বারবার পড়তে থাকো। তো বয়স্ক মানুষ কোনদিন পড়তে পারে নাই, এই জন্য তিনি আল্লাহর কালামের মধ্যে আত্মশপথ করেছে। ওই বয়স্ক মানুষটা কি করতেছে? আলিফ, 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 ক্ষেত খামার হয়ে যায়, তবু বলতেছে আলিফ, 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 এ পড়তেই আছে। পরের দিন গেছে, ইমাম সাহেবকে বলতেছে হুজুর শুনেন তো, আমি তো কালকে আলিফ সবক দিয়েছেন, আমার তো আলিফ হয়ে গেছে, তা এখন আমাকে কি দিবেন? বলতেছে, তা বাবাজি, আপনার তো আলিফ সুন্দর করে পরিচয় হয়ে গেছে, তা তুমি এখন একটা কাজ করো, তুমি আজকে বা পড়তে থাকো। তখন বলতেছে বা 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 পড়তেছে। আবারও ক্ষেত খামারের মধ্যে কাজ করতেছে, আবারও ওই মানুষটা অন্য কোথাও খেয়াল না করে শুধু বা 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 এভাবে পড়তেই আছে, মাথা নিচু করে। তা আবার সবক হয়ে গেছে। তৃতীয় দিন আবার গেছে যে হুজুর, আমার তো বা হয়ে গেছে, এখন আমার কি সবক দিয়ে দিবেন? বলতেছে তোমার বলো তো, প্রথম দিন যে বলছিলাম কি হলো, বলতেছে আলিফ, দ্বিতীয় দিন বলতেছে বা, এবার তৃতীয় দিন সবক নাও, তা 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 তা, এবার সবক নিছে। তো নেওয়ার পরে তৃতীয় দিন যখন হুজুরের কাছে পড়াশোনাতে আসবে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ওই আল্লাহর বান্দা তৃতীয় সবক নেওয়ার সাথে সাথে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে চলে গেলেন, দুনিয়া সারে। তো আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কবুল করে নিয়েছেন, দিনের মুজাহিদ হিসাবে, দিনের দায়ী হিসাবে কবুল করে নিয়েছেন। আজকে আমি যদি কোনো আলেমের কাছে, কোনো হুজুরের কাছে, মুফতির কাছে, মাওলানার কাছে, এলাকার মধ্যে কত গণ্যমান্য হুজুরগুলো রয়েছে, আমরা সকলে যদি যাই এবং যদি বলি, অন্তপক্ষে দিনে একটা হরফ যদি শিখি, আলিফ যদি শিখি, দ্বিতীয় যে বা যদি শিখি, এভাবে 29 দিনে 29টা হরফ যদি আমরা যদি শিখি, অবশ্যই আল্লাহ তাআলা কী করবেন, আমাদেরকে ওই হরফের কারণে আমাদেরকেও ওই ভাইয়ের মতো, ওই বৃদ্ধ বাবার মতো আমাদেরকে মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। তো এইভাবে যখন ওই মুরব্বী যখন, তো এইভাবে 29টা হরফ যে আমরা যদি পাঠ করি, তাহলে একই অবস্থা আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেবেন। ওই মুরব্বী যখন আলিফ সবক নিয়েছিলেন, বা সবক নিয়েছিলেন, তারপর থেকে সে ব্যক্তি মারা গিয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। তো তখন কবরের মধ্যে যখন মানুষগুলা জানাজা পড়ে, তাকে কবরের মধ্যে মাটি দিয়ে চলে আসলেন, যখন আসার পরে
আসার পরে ওই মানুষটাকে কি বললো, আমি সাধারণ মানুষের জন্য বলতেছি, এই কথাটা বোঝার জন্য, দিন বোঝার জন্য বলতেছি, যে মানুষটাকে যখন মাটি দিয়ে যখন চলে আসে, আসার পরে আর দুইটা ফেরেশতা চলে যায়। কি রমান? কাতিবিন, যেগুলো আমল করেছিল, আমরা যেগুলো আমল করেছিলাম, ওরা কি করে এগুলো আমল আমাদের আল্লাহ দরবারে কি করে লেখাবদ্ধ থাকে, দুপাশে দুইটা ফেরেশতা থাকে। তো কবরের মধ্যে দুইটা ফেরেশতা থাকে। ওই ফেরেশতা হলো হলো একটা হলো মুনকার, একটা হলো নাকির। এই মুনকার এবং নাকির ওই আল্লাহর বান্দাকে যখন সওয়াল জবাব নেওয়ার জন্য যখন কবরের মধ্যে গেছিলেন, যাওয়ার সময় বলতেছেন, বলো যে হাদিসের মধ্যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হয়, যে মান রব্বুকা, তোমার রব কে? ওই মুনকার নাকির বলবে যে তোমার রব কে? ওই আল্লাহর বান্দা চোখ বন্ধ করে কোনো দিকে খেয়াল না করে, আল্লাহর বান্দা তো কোনো হুঁশ নাই, সে আল্লাহর বান্দা বলতেছে আলিফ, আলিফ, আলিফ। তার মুখ দিয়ে আলিফ শব্দটা বাইর হয়ে গেছে। কেন? যে বলেন তো আলিফতে কি হয়? আলিফতে বলা হয় আল্লাহ, প্রথম অংশটা কিন্তু আলিফ, সুবহান আল্লাহ, প্রথম অংশটাই। তো দ্বিতীয় প্রশ্ন করা হলো যে তোমার দিন কি ছিল? অমাং দিন, তোমার দিন কি? তখন বলা হয়, ওই আল্লাহর বান্দা বলতেছে বা, এই বা শব্দ দিয়ে বাইতুল্লাহ, বাইতুল্লাহ হলো আল্লাহর মসজিদ, যে মসজিদে কোরআন শিক্ষা দেওয়া হয়, যে মসজিদের মধ্যে সুবহান রব্বিয়াল আ'লা বলা হয়। বাইতুল মসজিদ এবং মক্কা শরীফ, এগুলো আল্লাহর ঘর। এগুলোর মধ্যে যারা হজ করে, আল্লাহর কাছে দোয়া করে, দিন শিখে এগুলোর মধ্যে। এই জন্য ওই আল্লাহর বান্দা কী করলেন? বা, এই বা হরফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? এই বা দিয়ে পরিচয় হয়ে গেছে বাইতুল্লাহ, আর আলিফ দিয়ে হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, এ আমার ফেরেশতারা, আমার বান্দাকে কিচ্ছু জিগাইও না, আমার বান্দা জানো না আমাকে পরিচয় দিয়েছে। বলতেছে আলিফ থেকে কে? আলিফ থেকে তো আমি আল্লাহ, বা দিয়ে তো বাইতুল্লাহ, আবার বাইতুল্লাহ আমার ঘরের মধ্যে ওই বান্দা দিন শিক্ষা করতে গেছে, বলি সুবহান আল্লাহ। ওই ঘরের মধ্যে দিন শিক্ষা করতে গেছে, ইমাম সাহেবের কাছে গেছে, বা দিয়ে বাইতুল্লাহ বলছে। তো বা দিয়ে তো বাইতুল্লাহ, বাইতুল্লাহ অর্থ তো মসজিদ, আল্লাহর ঘর। এই মসজিদে গেছে, আমি তাকে মাফ করে দিয়ে দিলাম, বলি সুবহান আল্লাহ। এর জন্য ভাই, আমাদেরকে যে কোনো একটা উসিল্লা লাগে, ওই উসিল্লা যে আমাদের থাকে, এই উসিল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিল্লার কারণে আমাদেরকে কী করবেন? জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।